পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অর্পিতা শুভেন্দু, গানে গানেই পরিচয় আমাদের। কোথায় পরিচয়? আমরা আলাদা ব্যাচেই একই স্যারের কাছে গান শিখতাম। তো একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের দিন গিয়েছিলাম একটা পাড়ার অনুষ্ঠান করতে, আর আমি সেখানে হারমোনিয়াম তবলায় গাইছি, আর ও আমার স্যারের সঙ্গে গিটার বাজাতে গিয়েছিল। তো তখন কেউ কাউকে চিনি না আমরা। তারপরে আমরা স্যারের সঙ্গে একসঙ্গে অনুষ্ঠান করতে গিয়েছিলাম গুজরাটে, আর সেখানেও আমি সিঙ্গার ছিলাম, ও আমার সঙ্গেই বাজাতে গিয়েছিল গিটার। আর তারপর আস্তে আস্তে সেখান থেকে শুরু। কতগুলো বছর হয়ে গেল? 6 বছর। আর বিয়ে হয়েছে 7 মাস। বিয়ে হয়েছে 7 মাস। 6 বছরটা ভালো ছিল না, এই 7 মাসটা বেশি ভালো? অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ বুঝতে পারছি না, কারণ ও সবসময় আমাদের বাড়িতে যেত, আর আমার মা ঠাকুমার বোন ও মানে প্রথম থেকেই হাতে করে নিয়েছে, একদম 6 বছর আগে থেকেই। মানে মোটামুটি 6 বছর আগেই বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, মানে বিয়ে ওখানে হয়ে গেছে। মাও বলে যে আমি কিছু বুঝতে পারি না যে আমার বৌমা এসছে। আমার পুরো মনে হয় যে নিজের বাড়িতেই গিয়েছি, আর সেরকমই মানে কোনো আলাদা কিছু বুঝতে পারি না। এখনো অবধি বুঝতে পারিনি, ভবিষ্যৎ সবে তো 6 মাস। হ্যাঁ, কারণ কেন, তোর কি মনে হচ্ছে? বন্ধুরা বলে যে দেখবি দাঁড়া বিয়েটা হোক। আজকেই তো তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়ে গেলে। এবার আছেন পৌলমীদি এবং সৌম্যবাবু। কিভাবে পরিচয় দুজনে? ওদের বাড়ি থেকে বিজ্ঞাপন দিয়েছিল খবরের কাগজে, আমার মা কথা বলেন আমার শ্বশুরমশাইয়ের সাথে, তারপরে দেখা সাক্ষাৎ হয়ে বিয়েটা হয়। তো তারপরে 21টা বছর পৌলমী কেমন কাটলো? খুব অলস, সারাদিন ঘুমায়। আর আচ্ছা দিদি, আপনি একটা কথা বলুন, এই যে বলে ঘুমায়, আচ্ছা ঘুমটা তো আমার তো এটা ভগবান আমাকে আশীর্বাদ দিয়েছে। এটা একটা আশীর্বাদ, আমার ঘুম কম। সারাক্ষণ মাথার মধ্যে জটিল চিন্তা ভাবনা, ঘুম যদি ঘুরতে থাকে তাহলে কি করে ঘুমটা আসবে বলো? তো আমাদের মাথা পরিষ্কার, একজনকে তো সংসারটা চালাতে হবে, সব তোমায় করতে হয়। হ্যাঁ, ও টাকাটুকু দিয়ে খালাস, ও আর কিছু দেখেই না। নিশ্চিত ও জানে বউ আছে। স্কুল হচ্ছে হাবড়া, অশোকনগর হাবড়া লাইনে। তো দমদম থেকে হাবড়া যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। সকাল 9টার ট্রেন ধরে, না হলে ওখানে 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছাতে পারবে না। সেই জন্য সকাল 8:30টায় খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে যায়। বাড়ি যখন ফেরে তখন 6:30। ও বাবা, অনেক। যার ফলে তারপরে চাটা খেয়ে জলখাবার খেয়ে এবার বেরিয়ে গেল। চা জলখাবার খেয়ে বেরিয়ে গেল মানে আড্ডা মারতে, নালে ক্রিকেট খেলতে, বন্ধুদের সঙ্গে গল্প। আড্ডা মারারও গল্প আছে? হ্যাঁ, রাতে 10টায় বাড়ি ফেরে। দিদি ওইটা চলে গেলে আর এমনিতেই বিবাহিত, কয়েদখানায় ভরে রেখেছি। জীবিত আর বিবাহিত, তা আমি এমনিতেই বিবাহিত, তা ওইটাও যদি চলে যেত তো বাঁচি কি করে? ওর জন্য কি এন্টারটেইনমেন্ট, যদি আপনার জন্য এরকম এন্টারটেইনমেন্ট হবে? কি এন্টারটেইনমেন্ট লাগবে বলেন দিদি? সব করি, সময় গিফট দিই, অসময়ও গিফট দিই। বেড়াতে নিয়ে যান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেটাই কোনো ভুল নেই। অ্যানিভার্সারি, জন্মদিন আর ঘুরতে নিয়ে যাওয়া, এই তিনটেতে ভুল নেই। হয়। আচ্ছা, ওটা না করলে তো আর মানে হ্যাঁ, তাহলে হবে না তো, ফুয়েল নেই তো। আমার মা বাবা চলে যাওয়ার পর যেটা হলো, মেয়ের পিছনে সময়টা অনেকটা দিতে হতো। এখন মেয়ে বড় হয়ে গিয়েছে, কলেজ ছাত্রী, তা ওর রান্নাটা সত্যি ওটা এক্সকুইজিট, ওর কোয়ালিটি। 7-8টা জায়গায় যেখানে কম্পিটিশন হয়েছে সেখান থেকেও মানে ফার্স্ট বা সেকেন্ড প্রাইজ নিয়ে এসছে। ফার্স্ট প্রাইজই ম্যাক্সিমাম নিয়ে এসছে। ভেরি গুড। কেন ফার্স্ট প্রাইজ পাই, এটা হচ্ছে আসল প্রশ্ন। কারণ টেস্টটা আমি করি, এর একটা যা প্রিপারেশন, সেটা প্রথম টেস্ট করতে হয় আমাকে। ও এক্সপেরিমেন্টাল রান্না? হ্যাঁ, করে আমাকে বললো খেয়ে দেখো, বলবে কোনটা কম কোনটা বেশি। আপনার কিরম লাগে তখন? তখন আর তো কিছু করার নেই, কষায়ের কাছে ছাগলের যা অবস্থা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।